হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওর একটা কমেন্টে একটা আপু জিজ্ঞেস করছিল যে টেকিংটা কোথা থেকে নিতে হবে। তো কমেন্টে রিপ্লাই দিয়েও উনি বুঝতে পারছিলেন না, সেজন্য আমি আবারও একটা ফর্মা কেটে দেখাচ্ছি। এটা আমি সেন্টিমিটারে করব, মাপ একই থাকবে, ইঞ্চির পরিবর্তে আমি সেন্টিমিটারে করছি। তো দেখুন, সবার ফার্স্টে আমাদের ব্যাক পার্ট কেটে নিতে হবে। তো ব্যাক পার্ট কেটে নেওয়ার জন্য কি করছি, ঝুল যা আছে তার সাথে এক যোগ করছি আমরা। আমাদের ব্লাউজের ঝুল যা থাকবে তার সাথে এক যোগ। এরপরে আমাদের পুট যা থাকবে পুটের অর্ধেক নিয়ে নিতে হবে। এগুলো সবই সূত্র, ঠিক আছে? তো পুটের অর্ধেক নিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন আমাদের পুট যা ছিল তার অর্ধেক নিয়ে নিয়েছি আমি। তারপরে আমাদের মোহরা নামাতে হবে। মোহরা ওখানে 7 রাখছি, আমাদের মোহরা ছিল 15। তো 15-র অর্ধেক 7.5 হয়, তো আমি 7 রাখলাম। প্রয়োজনে বাড়ানো বা কমানো যেতে পারে, যদি মোহরা না মেলে তখন বাড়িয়ে বা কমিয়ে নেব। আপাতত এই অবধি থাক। এরপরে ছাতির 4 ভাগের 1 ভাগ নিলাম এবং এই জায়গা থেকে সেলাই মার্জিন রাখছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম ছাতির লাইনে। এরপরে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে এবং কোমরের সেলাই মার্জিন আর টেক ইন সমেত রাখছি 2 ইঞ্চি। এগুলোকে জুড়ে দেব। এরপরে হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আমাদের মোহরাতে। এবং গলার মাপ আমি এখানে রাখছি 2.5। তো ব্যাক পার্টে যা থাকবে ফ্রন্ট পার্টেও তাই নিতে হবে। 2.5 নিলাম। 2.5 নিয়ে গলার ঝুল রাখছি 8.5। গলার ঝুলের উপরে যা নিয়েছি আমরা ওখানে 2.5 নিয়েছি, নিচেও 2.5 নিতে হবে। এবারে দুটোকে একসাথে জুড়ে দেব। ব্যাক পার্ট আমি চৌকো গলা রাখবো, মানে বক্স নেক যেটাকে বলে। এরপরে আমাদের নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন বা পুট ডাউনও বলা যেতে পারে। এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট। এরপরে কাটিং করে নেব ব্যাক পার্টটা। দেখুন কোথা থেকে কিভাবে কাটিংটা করছি। দেখুন, এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট, ঠিক আছে? এরপরে আমরা ফ্রন্ট পার্ট কিভাবে কাটছি দেখুন। 2 ভাঁজ করে নিতে হবে কাপড়কে, বা যদি পেপারে করে থাকেন পেপারকে ফর্মা তৈরি করেই কাটা ভালো। তো এখানে দেখুন কি করছি, ব্যাক পার্ট রেখে, যেহেতু আমাদের ফ্রন্ট পার্টে হুক হবে, মানে হুক পট্টি হবে ফ্রন্ট পার্টে, সেই হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি করে ফার্স্টে আমরা ছেড়ে দিয়ে ব্যাক পার্ট বসাবো। তো 1/2 ইঞ্চির একটা মার্ক টেনে নিলাম। এরপরে ব্যাক পার্ট যেমন আছে সেইভাবে ছাপ তুলে নিতে হবে। সব জায়গায় ছাপ তুলে নিতে হবে। মোহরা যেমন আছে সেম একই রকম আমাদের পুরো ড্র করে নিতে হবে। এই জায়গায় দেখুন, ড্র করে নেওয়ার পরে ছাতির লাইনে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। হাফ ইঞ্চি এই জায়গায় এক্সট্রা নিলাম, ঠিক আছে? এরপরে আমরা যেখানে কি করব, আমাদের কোমরের লাইনে এখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। 1.5 ইঞ্চি নিলে কি হয়, আমাদের কাটুরিটা খুব ভালো তৈরি হয়। এবং ঝুলেও আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। ঝুলে সব কটা দাঁড়ি ড্রয়িংগুলো একত্রে জুড়ে দিতে হবে। এরপরে তালপাত শেপ দেওয়ার জন্য একটা আমি মার্ক লাইন করে নিচ্ছি। মোহরা লাইনটা আগে যেমন ছিল সেইভাবেই করে নিলাম। 1/2 ইঞ্চি ভিতরের দিকে আমাদের একটা শেপ দিতে হবে। এটা হচ্ছে আমাদের তালপাত শেপ। আর তালপাত শেপ শুধুমাত্র ফ্রন্ট পার্টেই হয়। কাটিং করছি দেখুন কিভাবে। এখনও আমাদের টেকিং দেওয়া হয়নি, কাটিং করে নিয়ে টেকিং দেব, তো বোঝার সুবিধা হবে। এবারে দেখুন আমাদের গলা, আমাদের ব্যাক পার্টে 2.5 নিয়েছিলাম, এখানেও কিন্তু হুক পট্টি বাদ রেখে 2.5 নিতে হবে। যদি হুক পট্টি সমেত ধরা হয় তাহলে 3। তো 2.5 রেখে আমাদের ওপরের লাইনটাকে একটা বক্স বানিয়ে নিতে হবে এইভাবে। এখানে আমি একটা সামনে ডিজাইন দেব, তো দেখুন কিভাবে দিচ্ছি। ঝুল যা আছে তাকে আমরা ডিভাইড করব, অর্ধেকে একটা
মার্ক করব, তারপরে অর্ধেক থেকে ঝুল যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত একটা মার্ক লাইন টেনে দেব। তো এই শেপটা আমি দিলাম। গলায় গোল ছাড়া অন্য যে কোনো শেপ দিলে আমাদের শেপ পট্টি কাটতে হয়। যেহেতু লাইলিন দেওয়া হয় তো সেক্ষেত্রে লাইলিন উল্টে দিলেও হয়ে যায়। এরপরে এই জায়গায় ভালো করে দেখুন, আমাদের 1/2 ইঞ্চি হুক পট্টি জন্য ছাড়া আছে। টেকিনের মাপ কিন্তু আমরা হুক পট্টি বাদ রেখেই নেব। এইখানে ফর্মুলা হচ্ছে ছাতির 12 ভাগের 1 ভাগ তার সাথে 1/2 ইঞ্চি যোগ, ছাতির 12 ভাগের 1 ভাগ তার সাথে 1/2 ইঞ্চি যোগ, লম্বাটা আমরা নেব 4। ঠিক আছে, ছাতির 12 ভাগের 1 ভাগ তার সাথে 1/2 ইঞ্চি যোগ, এইখানে নিচ্ছি আমরা 4 রাখবো। 4 রেখে টেকিনের জন্য যে 1.5 এক্সট্রা নিয়েছিলাম সেই 1.5টাকে এবারে 2 দিকে ডিভাইড করে দিতে হবে। দাঁড়ির এই দিকে 6 সুতো এবং এই দিকেও 6 সুতো। যদি আমরা 2 রাখতাম তাহলে এই দিকে 1 ইঞ্চি ওই দিকে 1 ইঞ্চি, ঠিক আছে, এরকম রাখতেই পারতাম। যেহেতু 1.5 ইঞ্চি রেখেছি তো 1.5 ইঞ্চির অর্ধেক আমাদের 6 সুতো করে হয়। এটা অনেকে যারা পাইপিং লাগাতে চান তো তারা কাটিং করে নেবেন, যারা পাইপিং লাগাতে চান না তারা কাটিং করার দরকার নেই, জাস্ট ওটাকে মুড়ে সেলাই, আগের ভিডিওতে আমি দেখিয়েছি স্টিচিং কিভাবে হয়। তো এটাকে এরকমই রাখছি আমি। কারোর যদি এখনও বোঝার অসুবিধা হয়ে থাকে তো বলতে পারেন, আমি আবারও ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। টাটা, সবাইকে ভালো থাকবেন।